কুয়াশার চাদর মোড়ানো যখন কিনা শীত দোরগোড়ায় এসে পৌঁছে যায়, তখন কিন্তু বাঙালির ঘরে ঘরে পিঠাপুলি ও পায়েসের উৎসব শুরু হয়ে যায়। তো আমি কেন বঞ্চিত থাকবো? আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি সুস্বাদু খেজুর গুড়ের পায়েস রেসিপি। এই সুস্বাদু খেজুর গুড়ের পায়েস রেসিপিটি সহজে কীভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি খেজুর গুড়ের পায়েস রেসিপিটি সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম একটা বড় মিক্সার বলে নিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ, দেখতে পাচ্ছেন যেই কাপটা দিয়ে 2 কাপ নিয়েছি কালো জিরা চাল। আপনারা চাইলে চিনি গুঁড়ো চাল দিয়েও করে নিতে পারেন। আর এই কাপটার মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হয়েছে, 2 কাপ নিয়েছিলাম। তো আমি একটু কমিয়ে নিয়েছিলাম, একদম ভরাট করে দিইনি। একদম ভরাট করে 2 কাপ নিলে হয়ে যায় মেজারমেন্ট কাপের উঁচু করে 1 কাপ। তো আমি এখানে 1 কাপ পরিমাণ কালি জিরা চাল নিয়ে ধুয়ে নেব ভালোভাবে। পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে পানিটা নিংড়িয়ে নিচ্ছি। আর আমাদের হাতে সময় থাকলে অবশ্যই 20 থেকে 30 মিনিট আমরা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কিন্তু এটা হয় কি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চালটা, পায়েসটা সুস্বাদু হয় এবং খুব দ্রুত গতিতেই এই পায়েস রেসিপিটা তৈরি করা যায়। তো দেখতে পাচ্ছেন আমি চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম নরম হয়ে গেছে। এখন কিন্তু আমরা চুলাতে চলে যাব। এখানে 3 লিটার লিকুইড দুধকে আমি জাল করে নিয়েছি। 2 লিটার করে নিয়েছি। 2 লিটারের চাইতে একটু বেশি হবে, আর 1 লিটারের চাইতে একটু কম হবে, এরকম আনুমানিক জাল করে ঘন করে নিয়েছি। এরপর যেই পাত্রে পায়েসটা তৈরি করব সেই পাত্রে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখানে তেজপাতা, 3টা এলাচ, সাদা এলাচ দিয়েছি। আসলে কালো জিরা চালটা এতটা সুঘ্রাণ ছিল, এখানে এত কিছু দেওয়ার প্রয়োজন নেই। এরপরও আমি আপনাদের পছন্দকে গুরুত্ব দিয়ে কিন্তু এগুলো দিয়েছি। অনেকে হয়তো প্রশ্ন করবেন যে কেন আমি দারুচিনি, তেজপাতা ও এলাচ দেইনি। আমি কিন্তু এই কালো জিরা চালটা দিয়ে যদি খেজুর গুড়ের পায়েসটা তৈরি করি, এই মশলাটা দিই না, তেজপাতাটাও দিই না। এলাচটা মূলত সুঘ্রাণের জন্যই দেওয়া হয়। তো এমনিতেই কিন্তু খেজুর গুড় ও কালো জিরা চালটার খুব সুন্দর একটা সুঘ্রাণ থাকে। এই পর্যায়ে কিন্তু দুধটা আবারও ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা সমস্ত চালগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর চুলার আগুনটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আবারও জাল করে নিচ্ছি। অবশ্যই এই সময়টায় আমরা কাছে থাকবো, তা না হলে কিন্তু বলক এসে পড়ে যেতে পারে, সেই সুযোগটা দেওয়া যাবে না। তো আমি কিন্তু এখন এদিকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ভালোভাবেই ফুটে উঠেছে। যখন কিনা ফুটে উঠবে তখন কিন্তু আমরা চুলার আগুনটা একটু কমিয়ে দিতে চেষ্টা করব। এখন কিন্তু চুলার আগুনটা কমিয়ে দিয়েছি। আর দেখুন অল্প সময়ে কিন্তু এটা ফুটে গেছে। চালটা ফুটে যাওয়ার পর আমরা দিয়ে দেব এখানে খেজুর গুড়। এখানে খেজুর গুড় আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, তবে এতটা মিষ্টি কিন্তু ভালো লাগে না। আর মিষ্টি খাবারে একটু মিষ্টি না হলেও ভালো লাগে না। আর গুড়টা একটু বেশি দিলেও সমস্যা নেই, চিনিতে প্রবলেম আছে বডির জন্য, গুড়ে কোনো প্রবলেম নেই। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এই পর্যায়ে কিন্তু গুড়টা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। অল্প সময়েই কিন্তু গুড়টা গলে গিয়েছে। আর আমি এটা কিন্তু একটু থেতো করে নিয়েছিলাম গুড়টা। এখন একটা ডাল ঘুটনি দিয়ে হালকা একটু ঘুটে নিলাম অল্প কিছুক্ষণ, খুব বেশি ঘুটার প্রয়োজন নেই। চিনি দিয়ে সাদা পায়েসটার মধ্যে কিন্তু একটু ভাঙা ভাব থাকলে বেশি ভালো লাগে। আর খেজুর গুড়ের পায়েসটাতে একটু দানাদার থাকলেও কিন্তু মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। এরপরে আমি একটু অল্প আধো ভাঙা করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা অবশ্যই আমরা শেষের দিকে 1 চিমটি পরিমাণ হলুদ দিতে চেষ্টা করব। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি।
আপনারা যদি মিষ্টি খাবারে লবণটা পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, তবে মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টি স্বাদটা আরও গাঢ় হয়। তা আমি কিন্তু তেজপাতা ও এলাচগুলো উঠিয়ে নিয়েছি। খেজুর গুড়ের পায়েসটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখুন ফাইনাল লুকটা, খুব একটা আহামরি কোনো কিছু না। নতুন যারা আছেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব সহজই মনে হবে, আর আমি সহজ করে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। এই পর্যায়ে কিন্তু সার্ভ করে নিচ্ছি। আর আরেকটা কথা মনে রাখতে হবে, যখন কিনা আমরা সার্ভ করব বা পরিবেশন করব তখন কিন্তু আমরা যেই হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতেই ঠান্ডা করে নিতে চেষ্টা করব। তা না হলে কিন্তু কি হয়, যেই সার্ভিং বলে আমরা সার্ভ করে নিই সেই সার্ভিং বলের ওপরে একটা সরের মতো পড়ে যায়, বা আমরা যেখানে রান্না করেছি যে হাঁড়িতে সেই হাঁড়ির উপরেও কিন্তু একটা প্রলেপ বা একটা সর জাতীয় আস্তরণ পড়ে যায়। তাই আমরা চেষ্টা করব সেই আস্তরণটা যেন পড়ে না যায়। সেই সর বা আস্তরণটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, কিন্তু সমস্ত পায়েসটাই কিন্তু একটা পানসে টাইপের হয়ে যায়। তাই আমরা পরিবেশন করার আগেই যে হাঁড়িতে রান্না করেছি সেই হাঁড়িতেই ঠান্ডা করে নেব। অনবরতই কিন্তু আপনারা লক্ষ্য করেছেন নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি, তারপর পরিবেশন করেছি। তো দেখুন, যার যতটুকু খাওয়ার ইচ্ছা খেয়ে নিন নিজ দায়িত্বে। এরপর এখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি করা আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রান্নাতেও এটা দিয়ে দিতে পারেন। আমি এখন পরবর্তীতে সমস্তটুকুতে মিশিয়ে পরিবেশন করব। আর কিশমিশটা আমি রান্নাতে দিই নিয়ে জন্যই দুধ কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আমি যখন দুধটাতে গুড় দিয়েছি তখন কিন্তু চুলাটা বন্ধ করে গুড়টা ঢেলেছি, তা না হলে কিন্তু দুধটাতে কেটে যাওয়ার একটা চান্স থাকে। তো আমি প্রতিবারের মতো আজও চেষ্টা করেছি টিপস সহকারে সহজে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আশা করি আজকের সহজ রেসিপি খেজুর গুড়ের পায়েস আপনাদের ভালো লেগেছে। এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবেন, যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। খেজুর গুড় ও কালিজিরা চালের সমন্বয়ে যে একটা কি সুন্দর সুঘ্রাণ ছিল সেটা আসলে আপনারা অনুভবে বুঝে নেবেন। এখানে এত কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এরপরেও আপনাদের পছন্দকে গুরুত্ব দিয়ে 3টা এলাচ, 2 টুকরো দারুচিনি, 2টো তেজপাতা দিয়েছি। আর এই যে চোখের সৌন্দর্যের জন্য এখানে বাদাম কিশমিশ ও 3টা চেরি ফল দিয়ে গার্নিশিং করে দিলাম চোখের সৌন্দর্যের জন্য। আর বাদামগুলো যখন কামড়ে কামড়ে পড়বে বুঝতে পারছেন কি অবস্থা হতে পারে। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।